দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ইঞ্জিনিয়ার টুটুল স্যারের পক্ষ থেকে আমি ঐশী আজ আপনাদের অসাধারণ একটি 4 তলা প্রজেক্ট দেখাবো। আমাদের সম্মানিত ক্লায়েন্ট আমিনুল ইসলাম স্যারের জন্য আমাদের আর্কিটেক্ট টিম এই চমৎকার ডিজাইনটি করেছেন। এই বিল্ডিংটি হবে চাঁপাইনবাবগঞ্জে। বিল্ডিংটি একদম আধুনিক স্টাইলে ডিজাইন করা। বিল্ডিংটির সবচেয়ে বড় সৌন্দর্য হলো এর প্রতিটি কোণায় প্রকৃতির স্পর্শ। বাড়িটিতে প্রচুর প্লান্টেশন স্পেস রাখা হয়েছে, যা শুধু সৌন্দর্যই বাড়াচ্ছে না, বিল্ডিংয়ের তাপমাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করছে। ফুল হাইট দরজা জানলা রাখায় আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে প্রবেশ করতে পারছে। সুদিং কালার কম্বিনেশন রাখা হয়েছে এই প্রজেক্টে। রুফটিও চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে। গার্ডেনিং জোন, বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড সব মিলিয়ে অসাধারণ ডিজাইন এটি। দর্শক, এখন আপনাদের এই প্রজেক্টের ফ্লোর প্ল্যানটি দেখাবো। দর্শক মণ্ডলী, এটা আমাদের এই প্রজেক্টের গ্রাউন্ড ফ্লোর। এটা গ্রাউন্ড ফ্লোরের এন্ট্রিওয়ে দিয়ে এসেই এখানে আমরা বেশ বড় পরিসরের একটি গ্যারেজ পেয়ে যাচ্ছি। গ্যারেজ থেকে এগিয়েই আছে সিঁড়ি এবং লবি দিয়ে এসেই 215 স্কোয়ার ফিটের একটি ছোট্ট ইউনিট ডিজাইন করা হয়েছে, যেখানে আছে একটি বেডরুম, একটি অ্যাটাচ টয়লেট এবং একটি বারান্দা। এই প্রজেক্টের ফার্স্ট ফ্লোরে আমাদের ক্লায়েন্টের জন্য 4 বেডরুম বিশিষ্ট একটি ইউনিট ডিজাইন করা হয়েছে। আমাদের এই ইউনিটে আমরা ইউজ করেছি 1557 স্কোয়ার ফিট। এন্ট্রিওয়ে দিয়ে এসেই এখানে আছে একটি ফর্মাল লিভিং থেকে কিছুটা এগিয়ে আছে কিচেনের সাথে আছে স্টোর এবং একটি বারান্দা। কিচেন থেকে কিছুটা এগিয়ে আছে আমাদের ডাইনিং স্পেস। আমাদের 3টি বেডরুমের সঙ্গে রাখা হয়েছে অ্যাটাচ টয়লেট। আমি যদি প্রথম বেডরুমটি আপনাদের দেখাই, প্রথম বেডরুমের সাথে আছে অ্যাটাচ টয়লেট এবং অ্যাটাচ বারান্দা। দ্বিতীয় বেডরুমের সঙ্গেও আছে অ্যাটাচ টয়লেট এবং বেশ বড় পরিসরের একটি বারান্দা। আমাদের লিভিং স্পেস থেকে কিছুটা এগিয়ে আছে একটি গেস্ট বেডরুম এবং একটি কমন টয়লেট। বিল্ডিংটির ফ্রন্ট সাইডে আরও একটি বেডরুম ডিজাইন করা হয়েছে। এখানে আছে একটি অ্যাটাচ টয়লেট এবং 2টি বারান্দা। আমাদের টিপিক্যাল ফ্লোরগুলিতে 2টি করে ইউনিট ডিজাইন করা হয়েছে। লবি থেকে এসেই টাইপ এ ইউনিটে আমরা পেয়ে যাচ্ছি 672 স্কোয়ার ফিট। এন্ট্রিওয়ে দিয়ে এসেই এখানে আছে একটি ডাইনিং স্পেসের সাথে একটি বড় পরিসরের বারান্দা আছে একটি কিচেন। আমাদের এই ইউনিটে 2টি বেডরুম রাখা হয়েছে। মাস্টার বেডরুমের সাথে আছে একটি অ্যাটাচ টয়লেট এবং 2টি বারান্দা, আছে একটি কমন টয়লেট। দ্বিতীয় বেডরুমটির সাথে বেশ বড় পরিসরের একটি বারান্দা রাখা হয়েছে। দর্শক মণ্ডলী, আমাদের টাইপ বি ইউনিটে আমরা পেয়ে যাচ্ছি 888 স্কোয়ার ফিট স্পেস। এন্ট্রিওয়ে দিয়ে এসেই এখানে আছে ড্রয়িং কাম ডাইনিং স্পেসের সাথে রাখা হয়েছে একটি বড় পরিসরের বারান্দা। এই ইউনিটে আমরা 2টি বেডরুম পাচ্ছি। প্রতিটি বেডরুমের সঙ্গেই আছে অ্যাটাচ টয়লেট এবং অ্যাটাচ বারান্দা। আমাদের রান্নাঘরটাও, আমাদের কিচেনের সাথেও আছে একটি বারান্দা। দর্শক মণ্ডলী, এই প্রজেক্টের রুফটিও খুব চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে। আছে বাচ্চাদের জন্য প্লেইং জোন, সিটিং স্পেস, গার্ডেনিং স্পেস সব মিলিয়ে অসাধারণ একটি প্রজেক্ট। দর্শক, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন। দর্শক মণ্ডলী, আমি এখন আপনাদের এই প্রজেক্টের কনস্ট্রাকশন খরচের ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমাদের এই প্রজেক্টে সয়েল টেস্ট অনুযায়ী পাইলিং না আসায় আমরা শ্যালো ফাউন্ডেশন ডিজাইন করেছি। এখানে আমরা বিল্ড এরিয়া হিসেবে ইউজ করেছি 1687 স্কোয়ার ফিট। আমাদের ফাউন্ডেশনে পার স্কোয়ার ফিট 800 টাকায় খরচ হবে 13,50,000 টাকা। এই বিল্ডিংয়ের ফ্রেম স্ট্রাকচারে পার স্কোয়ার ফিট 650 টাকায় 4 তলার ফ্রেম স্ট্রাকচারে মোট খরচ হবে 43,86,000 টাকা। ফিনিশিং ওয়ার্কের জন্য 950 টাকা পার স্কোয়ার ফিট, অর্থাৎ 4 তলার ফিনিশিং ওয়ার্কে খরচ হবে 64 লক্ষ টাকা। দর্শক মণ্ডলী, আমাদের এই প্রজেক্টটি সম্পূর্ণ কমপ্লিট করতে পার স্কোয়ার ফিট 1800 টাকা খরচ হবে, অর্থাৎ সম্পূর্ণ কমপ্লিট করতে খরচ পড়বে 1,21,00,000 টাকা। দর্শক মণ্ডলী, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রিন আর্কিটেক্টের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।